মাহমুদের পানি ভাড়া খাইয়েছেন সেজন্য আপনি আসামি হন নাই। আওয়ামী লীগের হাসান মাহমুদের যে দূষর, যারা আওয়ামী লীগের বড় বড় নেতা, যুবলীগ ছাত্রলীগের নেতা, তাদের পানি ভাড়া খেয়ে আপনি মামলার আসামি হন নাই। আপনি শত কোটি টাকার মালিক হয়ে গেছেন, আমাদের বাইরে হয় নাই। আপনারা মামলা আসামি হয় নাই, আপনারা হন নাই, আমাদের বাইরে হয়েছে। টাকার মালিক ওরা হয় নাই, আপনারা হয়েছেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামী যুব সমাজকে আজকের পথসভার উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, রাঙ্গুনিয়ার মাটিতে এই পুমরা ইউনিয়নের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা আমি স্মরণ করতে চাই। এই পুমরা ইউনিয়নে আমাদের সকলের আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল এই পুমরা ইউনিয়নে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের সকলের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। প্রিয় ভাইরা, আজকে আমরা পথসভায় সমবেত হয়েছি। এই কেন হয়েছি? আগামী যুব সমাবেশ সফল করার জন্য আমরা সমবেত হয়েছি। এই যুব সমাবেশকে সফল করতে হবে। এই যুব সমাবেশ যদি সফল করতে না পারি, তাহলে দীর্ঘ 17 বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুম কেটেছেন, এলাকা ছাড়া হয়েছেন। সেই এলাকা ছাড়া হওয়ার জন্য আওয়ামী লীগে যেই নির্লক্ষ্যতা বাস্তবায়ন করেছে, তার জবাব হিসাবে আগামী যুব সমাবেশ, এই যুব সমাবেশ সফল করতে হবে। যদি আমরা সফল করতে না পারি, আমরা যদি ব্যর্থ হই, তাহলে আওয়ামী লীগ আবার রাঙ্গুনিয়ার মাটিতে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, যুব সমাবেশ ব্যর্থ হওয়ার জন্য দীর্ঘ 17 বছর যারা আওয়ামী লীগের দালালি করেছে, যারা আওয়ামী লীগের দাদাগিরি করেছে, তারা আবার শুরু করেছে এই যুব সমাবেশ সফল না হওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র। বন্ধুরা আমার, আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা যে ত্যাগ করেছেন, আপনারা যে জেল কাটেছেন, এলাকা ছাড়া হয়েছেন, আপনার বাড়িতে হামলা হয়েছে, সেটার জবাব দেওয়ার জন্য, সেটা তুলে ধরার জন্য আমাদের যুব সমাবেশ। সেই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন প্রিয় নেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমায়ুন কাদের চৌধুরী। আপনাদের কথা শুনবেন। সেদিন যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদের কথাই শুনবেন, হাইব্রিড নেতাদের কথা শুনবেন না। কারণ হচ্ছে ভাই, আমরা সবাই মিলে এখানে যারা সমবেত হয়েছি, সবার কিন্তু মামলা আছে, হামলা আছে, ত্যাগ আছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করার জন্য কিছু ব্যক্তি আছে, তারা কিন্তু দীর্ঘ 17 বছর রাঙ্গুনিয়ার মাটিতে আওয়ামী লীগের সাথে দাদাগিরি করেছেন বিভিন্ন ইউনিয়নে। একের সাথে 5 তারিখের পরে আবার দাদাগিরি করার জন্য বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়েছেন। আমরা বিভিন্ন ইউনিয়নে সফর করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা যে ত্যাগ করেছেন, তাদের ত্যাগের কথা শোনার জন্য সুযোগ পাচ্ছে না। বিভিন্ন সভা সমাবেশ হচ্ছে, দেখা গেল 17 বছর আন্দোলন করলেন, আপনি স্টেজে গিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পালেন না। পাচ্ছে কারা? যারা 17 বছর আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে, শত কোটি টাকার মালিক হয়েছে, প্যারাডো গাড়ি নিয়ে চলাফেরা করে, তারাই সুযোগ পাচ্ছে। সেজন্য আমাদের যুব সমাবেশ। প্রিয় ভাইরা, আপনারা আমরা সবাই মিলে বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, সফর করেছি, আমাদের নেতৃবৃন্দের কাছে বার্তা পৌঁছে দিয়েছি, এলাকায় গিয়েছি, আমরা পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি। কেন গিয়েছি? আমরা জানি ওই এলাকা থেকে, ওই পাড়া থেকে, ওই যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দলের নেতারা আন্দোলন সংগ্রাম করেছে, সেজন্য আমরা এলাকায় গিয়েছি। তাই আমি বলবো, সেইভাবে আমরা 15 ইউনিয়নে গিয়েছি, পৌরসভায়, ওয়ার্ডে গিয়েছি। আমরা 2-1টা ইউনিয়নে সহযোগিতা পাই নাই, সেটা আমি বলার জন্য বাধ্য হচ্ছি। কেন পাই নাই? যখন ছাত্র দলের আমরা কমিটি করেছিলাম, সেই ইউনিয়ন থেকে অনেক সিনিয়র ভাই ব্রাদার কমিটিতে দায়িত্ব দেওয়ার জন্য, ওকে দায়িত্ব দেন, ওকে দায়িত্ব দেন, বিভিন্নভাবে আমাদেরকে সুপারিশ করেছে। আমরা করেছি তো। আমরা যখন সেখানে গিয়েছি, কেন ভাই আপনারা আমাদেরকে 2-4টা কথা বলার জন্য কি আপনাদের সময় ছিল না? আমরা কি এমন কোন অপরাধ করে ফেলেছি? আমরা কি আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে গেছি?
আমরা জাতীয়তাবাদী দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের নেতৃবৃন্দরা যে ত্যাগ করেছে তাদের ত্যাগ তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে গিয়েছি। আপনারা যারা ত্যাগ করেছেন আপনাদের কথা শোনার জন্য আগামী যে যুব সমাবেশ হবে সেখানে আপনাদের সেই ত্যাগের কথা বলার জন্য আপনাদের কাছে গিয়েছি। তাই আমি বলবো, আপনারা আওয়ামী লীগের আমলে দাদাগিরি করেছেন, এখন আবার যদি মনে করেন আপনি বিএনপি আমলে দাদাগিরি করবেন তাহলে ভুলে যান। কারণ আপনি ভুলে গেছেন আপনি যে আমলে যে দালালি করে 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সেটা মনে হয় আপনি ভুলে গেছেন। কিন্তু আপনি ভুলে গেলে আমরা ভুলে যাই নাই। আমরা যখন রাঙ্গুনিয়ার মাটিতে প্রিয় নেতা হোমাম কাদের চৌধুরীর নির্দেশে আন্দোলন করেছি, এই পুমরা ইউনিয়নের অনেক নেতৃবৃন্দরা আন্দোলন করেছে, সেখানে আহত হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছে, অনেকে গ্রাম ছাড়া হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে। তারা কিন্তু ছাড় দিবে না, কারণ আপনারা দালালি করেছেন। আপনারা দালালি করে আপনি মামলার আসামি হন নাই। আমাদের ভাই বেড়াদার এরা সবাই আসামি হয়েছে। কেন হয়েছে? আপনি কার ফানি ভাড়া খেয়েছেন? হাসান মাহমুদের ফানি ভাড়া খেয়েছেন, সেজন্য আপনি আসামি হন নাই। আওয়ামী লীগের হাসান মাহমুদের যে দূষর, যারা আওয়ামী লীগের বড় বড় নেতা, যুবলীগ, ছাত্রলীগের নেতা, তাদের ফানি ভাড়া খেয়ে আপনি মামলার আসামি হন নাই। আপনি 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন, আমাদের বাইরে হয় নাই। আপনারা মামলা আসামি হয় নাই, আপনারা হন নাই, আমাদের বাইরে হয়েছে। টাকার মালিক ওরা হয় নাই, আপনারা হয়েছেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামী যুব সমাবেশ সফল করার জন্য আপনারা এই পুমরা ইউনিয়নের যে ঐতিহ্য, এই ইউনিয়ন থেকে লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে শত শত